হ্যাঁ, যেমন ধরুন পেয়েছি কেরি সাহেবের কেরি সাহেবের লেখা কথোপকথন। কেডি সাহেবের লেখা 1820 সালে। আর 1830 সালে 1802 সালে তখন আমাদের এই ফরিয়াম কলেজে যখন হয়। আচ্ছা। রামরাম বসুর বাংলার সবচেয়ে প্রথম বই হ্যাঁ। প্রতাপাদিত্য জীবনী। আচ্ছা। এই বইগুলো আমি পেয়েছিলাম, কিন্তু ওই বললাম তখন বুঝতাম না এমন এরকম মূল্যবান আচ্ছা। এগুলো। হয়তো দেখা গেল আমার হয়তো 2 আনা দিয়ে এখানে হয়েছে, এটা হয়তো আজকে থাকলে হয়তো 2000 টাকা বিক্রি হতো, কিন্তু সেদিন আমি বুঝিনি। আমার কাছে তো ওই পেলাম, পড়লাম, দেখলাম, ভালো লাগলো, আবার কেউ চাইলে দিয়ে দিলাম, প্রিয় হলো। আজকে আমাদের আড্ডায় পরিতোষ ভট্টাচার্য আছেন। পরিতোষদের সাথে আমার আলাপ হয়েছিল আজকে থেকে বছর 10-15 আগে হবে। তখন আমি ছাত্র স্কুল থেকে বেরিয়েছি, পাঠভবন স্কুল থেকে, বা পাঠভবনে তখনও পড়ছি। কফি হাউসে যাই, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চলছে, কলকাতার অবস্থা উত্তপ্ত। শিবু নন্দীগ্রাম মুভমেন্টটা চলছে, তার আগে পরের ঘটনা আর কি। দেখলাম যে কফি হাউসে, আমি তখন অল্পই পয়সা হাতে, সবচেয়ে কম দামের যে কফিটা সেটা হয়তো 3 জন ভাগ করে খাচ্ছি, এরকম অবস্থা। তো তখন একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তিনি ঝোলা হাতে ঢুকছেন এবং টেবিলে টেবিলে বসছেন, বই দিচ্ছেন। সেই থেকে পরিতোষদের সাথে আমার আলাপ। জীবন ফুরের পথিক রে ভাই, কোনো দেশেই শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশেই শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। এটা হচ্ছে 62, 63, 65 এরকম সময়টা। হ্যাঁ। আচ্ছা। তখন 6 আনা কেজি ছিল, বোঝাই যাচ্ছে। তারা এখন যখন তো চায়ের দোকানে বসে চা খাচ্ছে, আচ্ছা। বই সঙ্গে রয়েছে, আচ্ছা। স্বাভাবিকভাবে লোকের একটা কৌতূহল জাগে, কী বই, বৃত্তান্ত, আরে এ তুমি কোথায় পেলে, তুমি কত দিয়ে কিনে পেলে, না ওটা আমাকে, ও ঠিক আছে, না এই না তুমি 1 টাকা রাখো, ওটা আমার দিয়ে যাও। আচ্ছা, এটা মানে পার্কে ঘটছে? হ্যাঁ, পার্ক তো হচ্ছেই কি, চায়ের দোকানে গেছি, মানে নরেন্দ্র পার্ক যেটা হ্যাঁ, বলছেন, শ্যামপুরে। বা ওদিকে আরও ছোটোখাটো রেস্টুরেন্ট তো অনেকে, চায়ের দোকান তো উত্তর কলকাতা প্রায় বাড়িতেই আছে। ঠিক ঠিক। এখন এরকম আর কি, আমি দেখলাম বা এ তো 2 আনা দিয়ে কিনলাম, 8 আনায় বিক্রি হয়ে গেল, ভালো লাভ, ভালো লাভ হচ্ছে, ভালো লাভও হচ্ছে, সঙ্গে সঙ্গে পড়া হচ্ছে না। আমার তো বই রাখার জায়গা নেই আবার না। এরকম বই প্রচুর পেয়েছি। তবে এমনও আছে যে অনেক দলিলপত্র উদ্ধার করা হয়েছে। যেমন ধরুন, রাখা যাক, মাঝে আপনার মনে আছে বাংলাদেশের শত্রু সম্পত্তি আইন একটা আছে, বোম্বাই শত্রু সম্পত্তি আইন। আচ্ছা। বাংলাদেশে যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসছে, তারা, যেমন বোম্বাই এখানে একটা অফিস হয়েছিল, বোধহয় এখনও আছে, তারা সেই ক্ষতিপূরণগুলো পেত। আচ্ছা। যেমন আমার কাছ থেকে একটা বই একজন উনি বলেছিলেন, বৃন্দাবনচন্দ্র পূততুণ্ড আচ্ছা। লেখা চন্দ্রদ্বীপের ইতিহাস। চন্দ্রদ্বীপ আসলে কি বরিশাল, প্রাচীন নাম। আচ্ছা আচ্ছা। এই বইটাতে এটা বিষয়বস্তু হচ্ছে ওইখানে কে জমিদার ছিলেন, তার কতখানি অংশের মালিকানা ছিল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা। কেমন, যেমন এই বইটা আমার কাছ থেকে সম্ভবত সুরেশ সাহা সংগ্রহ আমাকে বলেছিলেন যে বইটা পেলে দেবেন। আচ্ছা। আমি ওনাকে দিলাম। উনি সেই বইটার কে দেখিয়ে তিনি ওনার সম্পত্তির কতখানি অংশ ছিল, আচ্ছা, সেটা দিয়ে উদ্ধার করা হয়েছিল। এটা তো দারুণ গল্প। মানে বরিশালে সুরেশ সাহা এবং তার পরিবার এবং তাদের জমিদার বাড়ি ইত্যাদি ছিল। এই বইটাকে প্রমাণ হিসেবে দেখিয়ে উনি সত্যি সম্পত্তি এরকম একাধিকটা নয়, একাধিক ব্যাপার ঘটনা আছে। এবার কিকার রিলেশন, হ্যাঁ, যেমন কেকার নাতি, কেকার ছেলে, এগুলো অনেক সময় পুরাতন বইতে পাওয়া যায়। যেমন ক্ষিতিশ বংশাবলী একটা বই, ক্ষিতিশ বংশাবলী। আচ্ছা। তারপরে
এটা আমি পেয়েছিলাম। ওখানে পুরো বংশ 40 পুরুষের বংশ তালিকা রয়েছে। আমাদের এই পূর্বপুরুষের নাম লাগে একমাত্র শ্রাদ্ধে অথবা সম্পত্তি থাকলে পরে তখন এগুলো প্রয়োজন। ঠিক। সাধারণ মানুষের তো এগুলো প্রয়োজন নেই না। সাধারণ মানুষের তো এগুলো মেনটেন করাটা সম্ভব নয়। এটা তো যেমন আমি হাটকলা দত্ত পরিবারে দেখেছি, আচ্ছা। বিশাল লিস্ট করা হয়েছে। আচ্ছা, মানে ভাটকল দত্ত পরিবারের বাড়ির মধ্যে আর কি। হ্যাঁ, ওই এখানেই তো বলে, হ্যাঁ, মানে এখানে মানে ওই নিমতলা সিটে আচ্ছা, ওই যে বড় থামলা বাড়িটা আছে না, হ্যাঁ, ওই বাড়িটা ওদের বাড়ি। আমার ওই বাড়িতে যাতায়াত ছিল আমার খুবই। আচ্ছা, ওদের বাড়ির পাশেই, অনেকেই জানে না, কলকাতা শহরের শুধু নয় ভারতবর্ষের অন্যতম বৃহত্তম শিবলিঙ্গ আছে। ইন্টারাস্ট্রিটে যাওয়া আছে, হ্যাঁ, নিমতলা স্ট্রিট তো গেছি। হ্যাঁ, ওখানে শিব মন্দির, সে বৃহত্তম শিব দেখা হয়েছে। না, ওখানে একটা মোহাম্মদ রমজান লেন বলে একটা রাস্তা আছে। আচ্ছা। ওই আনন্দময়ী তলা মনে পড়ছে? হ্যাঁ, আনন্দময়ী তলার একটা মসজিদ আছে। আচ্ছা, মসজিদের পাশে খুব একটা গলি আছে। আচ্ছা, ওই গলিটার শেষ মাথায় আচ্ছা, একটা বাড়ি আছে। আচ্ছা। এই বাড়ি না, একটা মন্দির আছে। আচ্ছা, আমার সেখানে বৃহত্তম শিব। বাবা, আমার সেই শিবকে যে মানে মই লাগানো আছে মাথায়, জল দিতে গেলে পরে ওই মই দিয়ে উঠতে হবে। মই দিয়ে উঠতে হবে। বাবা, তার বাড়ির পাশে একটা দত্ত পরিবার। আচ্ছা, আচ্ছা, এই দত্ত পরিবারের সঙ্গেও আমার খুব যোগাযোগ ছিল, আমি বলতে খুব যেতাম। হ্যাঁ, এই দত্ত পরিবারের কথা বলতে গিয়ে এটা একটা ঐতিহাসিক একটা ঘটনার কথা। অর্থাৎ আচ্ছা, দেবকুমার দত্ত হ্যাঁ, ছিলেন আমার, উনি কাজ করতেন যুগান্তর যুগান্তর পত্রিকার সাংবাদিক ছিলেন। আচ্ছা, জীবন ভুরের পথিক রে ভাই, কোনো দেশেই শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না।